টিং টং টিং টং। মা, তুমি যে ওই যে বলো না উপরতলার কুটনি ভাবিটা, ওই কুটনি ভাবিটা আসছে, কি করব? যে বল আম্মু বাসায় নেই। আচ্ছা, এখনই বলছি। ঠিক। ও তখন চলে কেমন আসে। আছেন? তো ভালো আছি বাবা, তোমার আম্মু কোথায়? আন্টি, আম্মু তো বলছে যে আম্মু বাসায় নাই। আম্মু বলেছে আম্মু বাসায় নাই। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, যা বলবো। কি বলছিস যা। আরে ভাবি আপনি আসুন আসুন আসুন। মেয়েটা না আসলে না আমার বাসা অনেক কাজ জানেন, সব কাজ নিজে হাতে সামলে গোছল করতে করতে আমার বেলা হয়ে গেছে বুঝছেন না। বলেছি যে আমি রুমে নেই, বাথরুমে। মেয়ে বলেছে যে বাসায় নেই। বুঝেন না, ছোট মানুষ। কেমন আছেন ভাবি? এই তো ভাবি ভালো আছি। এত বেলা হয়ে গেল এখনো আপনি গোসল করেননি? আমি তো সেই সকালে উঠে ঘরের সব কাজ কাম সেরে ওর বাবার জন্য খাবার দাবার সব রেডি করে তারপরে ভাবলাম কি আর করব, বাসায় বসে যাই একটু পাশের বাসির ভাবি থেকে গল্প করে আসি। গল্প গল্প বুঝছেন, ঘরে কিচ্ছু করে না, এখানে এসে গল্প দিতে আসছে। ও মিম, মা, চলো না, বাবা ডাকছে তো। মিম মিম, হ্যাঁ মা, বলো। নাস্তা নিয়ে আসো। আর ভাবি থাক, আমি নিয়ে আসি, দাঁড়াতে হবে না, থাক। মা ডাকছে, চলো। তুমি ভাত রান্না করোনি আজকে? তুই বল, আস্তে বল, তোর আন্টি শুনে ফেলবে। বাবা তো ডাকছে। তোর বাবাকে বল আজকে ফুড পান্ডা থেকে অর্ডার দিতে, আমি কিচ্ছু করতে পারবো না। তুমি তো হ্যাঁ, কাল শুনলাম তো। বললে ঘরে আমি সবজি তো কিনে বলেছি টাকা নেই। কিচ্ছু করতে পারবো না, তোর বাবাকে বল বাইরে থেকে খাবার অর্ডার করতে। মিম শুনেছিস, ভাতই রান্না করে নাই, সে নাকি সব রেডি করে চলে আসছে। শোন, আচ্ছা নাস্তাটা নিয়ে আয়। আচ্ছা মা, এই নিন আন্টি আপনার জন্য। শোন একটু শোন, বলো বলো। ঘরে কিন্তু কোল্ড ড্রিঙ্কস একটাই আছে বুঝছিস। তোকে যদি খেতে বলে তুই বলবি কি, আম্মু আমার খেতে ইচ্ছা করছে না আন্টি, আমি খাবো না, ঠিক আছে? খাবি না কিন্তু, নাইলে আচ্ছা। রাত্রের কথা মনে রাখিস। আচ্ছা আচ্ছা, এত বকা দিচ্ছ কেন? বলছি তো। আচ্ছা যা, তুই তো আবার। এই নিন আন্টি আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস। বাবা আমি তো খাবোই, তুমিও একটু খাও। একটু নাও। না, না, একটু খেলে আমি কি খাবো না। না মামুনি কিচ্ছু বলবে না, একটু রাখিস। খাও। না না, আমি খাবো না। আরে বাবা একটু নাও। আসলে আন্টি আমার তো খেতেও ইচ্ছে করছে, কিন্তু আম্মু তো বলেছে বাসায় মাত্র একটাই কোল্ড ড্রিঙ্কস, আমি যেন আপনার সাথে না খাই। শুনেছিস? আমি কি আমি কিছু ভুল মেয়েটাকে- বলেছি মা? না বাবা তুই কিচ্ছু ভুল করিস না, আজকে তোকে একদিন। না ভাবি, বাচ্চাদের এত সাথে রাগারাগি করতে হয় না, ওদের সাথে ভালোভাবে কথা বলতে মা হয়। একটু শোনো না। বললাম তো পরে, এত কেন বারবার ডাকছিস মা মা করে? শোনো। বললাম তো পরে যাবো, যা তুই বাসায় যা। মা একটু শোনো আর না। একবার যদি কথা বলবি গালের উপর ঠাস করে একটা চড় মারবো। কালকে মারের কথা ভুলে গেছিস না? বারবার বলছি ডাকবি না ডাকবি না, দেখছিস না আমি ভাবির সাথে গল্প করছি? যা তুই বাসায় যা, নাহলে কিন্তু কালকের মার আবার খাবি আজকে। থাক না ভাবি, এত বকবেন না, বাচ্চাদের এত বকে। আমার মেয়েটাকে তো আমি মা শোনা ছাড়া কথাই বলি না। মা মা সেদিন মিম কিন্তু আমাকে বলেছিল যে ওকে মেরেছে ওর মা। কি ভাবি, আপনি নাকি ওকে মেরেছিলেন? মা তুমি না কালকে আমার চুল টান দিয়ে ছিঁড়ে গেছিলে। কোথায়? চুল টানি নেই তো, চুল বেঁধে দিচ্ছিলাম। ছোট মানুষ খেলাধুলা করে। সরি সরি, বেঁধে দিয়েছিল। ব্যথা লাগছে। মা তুমি জানো না আমি তোমাকে কত আদর করি। হ্যাঁ মা, অনেক বেশি আদর করো। এই তো। আচ্ছা আচ্ছা ভাবি, বুঝেন না ওই বাচ্চা আমাদের মানুষ তো। জীবন কি এরকম মাদের বোকা খেয়েই বড় হয়ে যাবে? আমরা কি ঠিক মতো মানুষ হতে পারবো না, নাকি মাদের ঝাড়ি খেয়েই পাগল হয়ে যাব? আরে না, আমরা কি কম দুষ্টামি করি বল তুই? হ্যাঁ ঠিকই বলেছিস, আমাদের দুষ্টুমির জন্যই আমরা মাদের কাছে মাইর খেয়ে থাকি। আচ্ছা চল আজকে থেকে বলি আর কখনো দুষ্টামি করব না, মাদের বিরক্ত করব। আচ্ছা ঠিক আছে, আর মাদের ভান্ডাও ফুটাবো না। আচ্ছা আই লাভ ইউ মা।